রোজার মধ্যে রক্ত পরীক্ষা করা যাবে কিনা রোজা রেখে? আরেকটা হচ্ছে যে সাধারণত আ আমরা যারা ডায়াবেটিস রোগী তারা কি ধরনের সমস্যায় এই রোজার মধ্যে পড়তে পারি? ধন্যবাদ আপনাকে এই খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য। ১ম প্রশ্নটি ছিল যে রোজা রেখে আমরা গ্লুকোমিটারের সাহায্যে ডায়াবেটিস মাপতে পারবো কিনা? আসলে ডায়াবেটিস চিকিৎসার জন্য আমাদের ডায়াবেটিস ব্লাড সুগার রোজা রাখা অবস্থায় কেমন আছে এটা জেনে নেওয়া খুবই প্রয়োজন। আমরা চাই না যে খুব লো বা হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাক অথবা খুব বেশি বেড়ে যাক এর যাতে ক্ষতি হতে পারে। তো সুতরাং এটা মাপার জন্য অবশ্যই গ্লুকোমিটারের সহায়তা প্রয়োজন। সুতরাং গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগার দেখলে পরে কিন্তু আসলে রোজা ভাঙবে না। আর ২য় প্রশ্ন ছিল যে আমরা রোজা রাখলে পরে কি সমস্যা হতে পারে? এটা আসলে এই সময়টায় এই যে রোজা পূর্ববর্তী সময়ের কিন্তু আমরা এটা আসলে এইজন্যই বলি যে একটা ফলো আপ করে নিতে বা রিস্ক অ্যাসেসমেন্ট করে নিতে যে আপনার রোজা রাখার কিছু কি ঝুঁকি আছে কিনা এবং ঝুঁকি থাকলে সেটা কিভাবে সমাধান করে নিবেন। যদি এই নিয়মগুলি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আসলে রোজা রাখার ঝুঁকি নাই বললেই চলে। তবে এটা অবশ্যই একজন রোগীর পার্টিকুলারলি তার কি ওষুধ খান, কি ধরনের ওষুধ খান, তার কি জটিলতা আছে তার উপরেও নির্ভর করে। তবে রোজার আগেই আমরা আসলে ঝুঁকিটা বলে ফেলি যে কার উচ্চ ঝুঁকি আছে তার জন্য রোজা রাখা কষ্টকর হবে। তাকে আমরা সাবধানতার সাথে উনি যদি রাখতেই চান রাখতে বলি। আবার যার মাঝারি ধরনের ঝুঁকি আছে, কিছুটা ঝুঁকি কমানোর মাধ্যমে রোজা রাখা যেতে পারে। আর যাদের কম ঝুঁকি আছে তারা স্বাচ্ছন্দ্যভাবেই রোজা রাখতে পারেন। তো এখন রোজার সময় যেটা হতে পারে, রক্তের গ্লুকোজের মাত্রা বেশি কমে যাওয়া, সেটা যেমন সেহরিতে কম খাওয়া হলো বা একটু আগেই রাত ১২ টার দিকেই খেয়ে ফেললেন, আর সেহরির সময়টা খাওয়া হলো না। এখানে সারাদিন অনেক এই না খাওয়ার সময়টা অনেক দীর্ঘ হয়ে গেল। সেক্ষেত্রে ব্লাড সুগার বা রক্তের গ্লুকোজের মাত্রা কমে যেতে পারে। আবার ইফতারে বা আমাদের একটা ট্রেন্ড থাকে যে অনেক বেশি পরিমাণে খাওয়া হয়ে যায় এবং সেহরিতেও বেশি খাওয়া হয়। সেক্ষেত্রে রক্তের গ্লুকোজের মাত্রা অনেক বেড়েও যেতে পারে। আবার পানি কম খাওয়া হলো স্বাভাবিক অন্যদিন যে সময় যে পরিমাণ খাওয়া হয় পানি শূন্যতা বা ডিহাইড্রেশন ও কিন্তু একটা জটিলতা হতে পারে। সুতরাং এই সমস্যাগুলি অবশ্যই ওভারকাম করা সম্ভব বা উম যদি আমরা নিয়ম মেনে রোজা রাখি তাহলে এই ঝুঁকিগুলি থেকে মুক্ত হওয়া সম্ভব। ধন্যবাদ আপা। আমি আসলে জানতে চাচ্ছি যে দিনের কোন সময়টায় একজন ডায়াবেটিস রোগী তার ব্লাড সুগার মাপবে? আ এটা যদি বলি তাহলে আমরা বলব যে ইফতারের ২ ঘন্টা পর, এটাকে আমরা সকালে যেরকম দেখি আফটার ব্রেকফাস্ট সেরকম ইফতারের ২ ঘন্টা পর একটা ব্লাড সুগারের মাত্রা দেখতে পারি। তারপরে সেহরির আগে দেখতে পারি, সেহরির ২ ঘন্টা পরেও দেখতে পারি এবং সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে মিড ডে বা দুপুরের সময় বা ৩টা থেকে ৪টা এই সময় অবশ্যই একটা গ্লুকোজের মাত্রা দেখে নেয়া যেতে পারে এবং ইফতারের আগে। এটাকে আমরা ফাস্টিং বা খালি পেটে রক্তের গ্লুকোজের সাথে তুলনা করে থাকি। সুতরাং এই কয়েকটা ব্লাড সুগার দেখা যেতে পারে। তবে যাদের ব্লাড সুগার মোটামুটি নিয়ন্ত্রণে থাকে তারা কিন্তু আসলে একটা নিয়মের মধ্যে দেখলেই হয়। যাদের ব্লাড সুগার অনিয়ন্ত্রিত বা ওঠানামাটা বেশি হয় তাদের জন্য একটু ফ্রিকোয়েন্টলি দেখতে হয়। আর যারা ইনসুলিন পাচ্ছেন বা মুখে খাওয়ার কোনো ওষুধ পাচ্ছেন তাদেরকে সাধারণভাবে বলা হয় যে ১ম ২-৩ টা রোজাতে একটু ফ্রিকোয়েন্টলি মনিটর করতে, যাতে কোন সময় বেশি কমে যাচ্ছে কিনা বা বেড়ে যাচ্ছে কিনা এটা যেন উনি বুঝতে পারেন এবং সেই মতো ব্যবস্থা নিতে পারেন।